কারণ কাঙ্গুরা স্বপ্ন দেখতে শুরু করেছে তারা ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতবে। এবং এশিয়া কাপ অ্যানাউন্সমেন্ট হওয়ার আগে থেকেই কাঙ্গড়া বলতে শুরু করে দিয়েছে এবারে ভারতীয় ক্রিকেট দলকে হারাবে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল। তারও আগে ঠিকঠাক ক্রিকেট খেলে দেখা। বন্ধুরা, গত 10 সেপ্টেম্বর অর্থাৎ গত পরশু দিন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পৃথিবীর সর্বসেরা ক্রিকেট টিমের মুখোমুখি হয়েছিল ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। তাদের ক্রিকেট টিম পৃথিবীর সর্বসেরা ক্রিকেট দল ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে খেলতে নেমেছিল। রেজাল্টটা অ্যাজ এক্সপেক্টেড ছিল, মানে যে রেজাল্টটা এসেছে এর থেকে যদি কম রেজাল্ট আসতো, মানে ভারত হেরে যাওয়ার কথা বলছি না, ওটা তো আপনার ভাবি না, দেখা গেল হয়তো কন্টেস্টের ম্যাচ হয়েছে, তাহলে বলতাম ভারতীয় ক্রিকেট দল ক্রিকেট খেলা ভুলে গিয়েছে। কিন্তু আমরা এক্সপেক্ট করেছিলাম ভারতীয় ক্রিকেট দল এইভাবেই ইউএইর মতো একটি ছোট দলকে হারাবে, কারণ এটি এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ ছিল। এবং এবারে এশিয়া কাপ, গতবারেরটা হয়েছে, এবারে এশিয়া কাপ T20 ফরম্যাটে হচ্ছে। সম্প্রতি ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজে T20 ওয়ার্ল্ড কাপের আসর বসেছিল, সেখানে ভারত T20 ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে। তারপরে চ্যাম্পিয়ন ট্রফি হয়েছিল দুবাইতে, সেটাও ভারত জিতে এসেছে। অর্থাৎ T20 এবং ODI দুই ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা বা বলতে পারি সর্বসেরা ক্রিকেট দল ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছে। এখন বহু মানুষ বলবেন ওয়ার্ল্ড কাপ তো জিততে পারিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। যেইভাবে ভারতীয় ক্রিকেট দল খেলছিল, ওই ওয়ার্ল্ড কাপটা জিততে না পারাটা আমার কাছে একটা অ্যাক্সিডেন্টের মতো। যেমন মানুষের অ্যাক্সিডেন্ট হয় এবং সেটা মানুষ ভুলেও যেতে চায়, সেরকম আমরা ভুলেও যেতে চাই ওটাকে, ওটা অ্যাক্সিডেন্ট ছিল। সে যাই হোক, কালকের যে ম্যাচটা হয়েছে, এই ম্যাচটা হয়েছে টোটাল 116 বলের। টোটাল ম্যাচ 240 বল, মানে 40 ওভারের। তার মধ্যে খেলা হয়েছে 19.2 ওভারের, মানে 20 ওভার বা একটা ইনিংস পুরো খেলা হয়নি। এর মধ্যে 13.1 ওভার খেলেছে, অর্থাৎ 89টা বল খেলেছে ইউএই। তার বিনিময়ে তারা রান করতে পেরেছে অনলি 57, যেটা আমরা সকলে জানি, স্কোর বলে লাভ নেই। এবং ভারত খেলেছে 27টা বল এবং 60 রান তুলেছে, একটি উইকেট হারিয়েছে, অভিষেক শর্মার উইকেটটা ভারত হারিয়েছে। তো এখন কথা হচ্ছে যে ভারতের এই বিধ্বংসী খেলা দেখে আমাদের দুই পরম প্রতিবেশী পাকিস্তান এবং বাংলাদেশিরা কান্নাকাটি শুরু করে দিয়েছে, ভয় ধরতে করে কাঁপতে শুরু করে দিয়েছে, বলছে আমাদের প্যান্টে হিসু হয়ে যাচ্ছে, ভাই এ কোন টিম, এ কী ধরনের টিম। আবার কিছু বাংলাদেশ বলতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল তো জিতবেই, কারণ আইসিসি তাকে ফেসিলিটি দিচ্ছে। ভারতীয় ক্রিকেট দল সমস্ত দলের থেকে বেশি ফেসিলিটি পায়, তাই তা সব জায়গায় জিতে যায়। আমরা যদি ওরকম ফেসিলিটি পেতাম আমরাও জিতে দেখাতাম, কারণ বাংলাদেশ মানে হাসির খোরাক, আর বাংলাদেশ মানে বিনোদন, আর এই কাংলা একটা বিনোদন যে এই ধরনের কথাবার্তা বলতে পারে। ভারতের বিধ্বংসী খেলা দেখে পাকিস্তান কাঁপছে। কেন কাঁপছে? কারণ আগামী 14 সেপ্টেম্বর অর্থাৎ এশিয়া কাপের 6th ম্যাচ আজকে, অর্থাৎ যখন আমি ভিডিও শ্যুট করছি তখন বাংলাদেশের সঙ্গে হংকংয়ের খেলা চলছে, মানে তৃতীয় ম্যাচ চলছে। আপনি ভিডিও দেখছেন আজকে অর্থাৎ শুক্রবারে 4th ম্যাচ রয়েছে, 4 নম্বর ম্যাচ রয়েছে, এবং রবিবার মানে ছুটির দিন। ছুটির দিনে ভারত পাকিস্তানের ম্যাচ রাখা হয়েছে এবং খবর পাচ্ছি এই ম্যাচের টিকিট নাকি ঠিকঠাক বিক্রি হচ্ছে না, যেখানে নিমিষের মধ্যে হাফিস হয়ে যায় সেই টিকিট নাকি বিক্রি হচ্ছে না। সেটা পরে কথা, সে নিয়ে অন্য কোনো ভিডিও আলোচনা করব। এখন কথা হচ্ছে যে পাকিস্তানিরা ভয়ে কাঁপছে, তাদের হাঁটু কাঁপছে, তাদের হাগামুতা বন্ধ হয়ে গেছে। তারা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, হে ঈশ্বর তুমি যে কোনো উপায়ে এই ম্যাচটা ক্যান্সেল করিয়ে দাও। তোদের দেশেরই তো লোক যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হয়ে বসে আছে, সেই তো ভারতকে বলছিল তুমি আসো, তুমি আসো, তুমি কেন আসবে না, তোমাকে আসতে হবে, তোমাকে খেলতে হবে, তোমাকে ক্রিকেটে থাকতে গেলে খেলতে হবে, তাই ভারত খেলতে গেছে। এখন কথাকে নিয়ে এত কান্নাকাটি করছিস। যদি ওদিকে বাংলাদেশের সঙ্গে রেখে দিত তাহলে বাংলাদেশ বলতো কি আইসিসিটা খারাপ করেছে, আইসিসি কেন আমাদের সঙ্গে ভারতকে রেখে দেবে, আমরা তো ভারতের কাছে হারবো, তাও কেন রেখে দেবে। তাদেরকে দূর করে দিয়ে তোদের টিমে রেখেছে। তাও চেঁচামেচি করছিস যে ভারতীয় ক্রিকেট দল আমাদের গ্রুপে রয়ে গেছে,
ভাই কি ম্যাচটা ক্যান্সেল করিয়ে দাও, পয়েন্ট ভাগ করে নেব, কিন্তু ভারতের সঙ্গে খেলবো না। ভাই এইরকম যদি মারে ভাই কে বাঁচতে পারবে? কারণ অপারেশন সিন্দুরের সময় ভারতীয় সেনা যেই সব জায়গাগুলো ফাঁক রেখে দিয়েছিল সেই সব জায়গাগুলো আঘাত করে ভারতীয় ক্রিকেট দল 16 গলা পূর্ণ করবে, আমার এটা মনে হচ্ছে ভাই। কারণ পাকিস্তানের এগেনস্টে ভারতীয়দের মনে যে ঘৃণার সৃষ্টি হয়েছে, মানে এই পেহেলগাম অ্যাটাকের পর, আমার মনে হয় না এই ক্ষত জীবনে পূর্ণ হবে, এই গ্যাপ জীবনে মেটানো যাবে না। যেমন ভাঙা কাজ যতই জোড়া দেওয়া হোক না কেন তার দাগ যায় না, সেরকমই এই ক্ষত কোনোদিন পূর্ণ হবে না। তাই আমরা দেখছি এবারের ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের টিকিট সেভাবে বিক্রি হচ্ছে না। কিন্তু কাংলুরা মানে বাংলাদেশিরা, মানে অফিসিয়ালি যাদের নাম বাংলাদেশি, সেই বাংলাদেশিরা ভয় পাচ্ছে কেন? কাংলুজরা ভয় পাচ্ছে কেন? তাদের সঙ্গে তো ভারতের ম্যাচ নেই, তাদের সঙ্গে কার ম্যাচ রয়েছে? হংকংয়ের ম্যাচ রয়েছে, আফগানদের ম্যাচ রয়েছে এবং শ্রীলঙ্কার ম্যাচ রয়েছে। ওরা ভয় পাচ্ছে কেন? কারণ কাঙ্গুরা স্বপ্ন দেখতে শুরু করেছে তারা ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতবে। আগে এটা শুনতে আপনার কাছে হাস্যকর মনে হলো, কাঙ্গড়া এই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে এবং এশিয়া কাপ অ্যানাউন্সমেন্ট হওয়ার আগে থেকেই কাঙ্গড়া বলতে শুরু করে দিয়েছে এবারে ভারতীয় ক্রিকেট দলকে হারাবে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল। কারণ বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের সর্বসেরা ক্রিকেট দল। আজ পর্যন্ত তারা 15টা ওয়ার্ল্ড কাপ, 20টা চ্যাম্পিয়ন ট্রফি, 30টা টি20 ওয়ার্ল্ড কাপ, 40টা এশিয়া কাপ জিতে বসে আছে। তার ট্রফি গুনতে সকাল থেকে রাত থেকে আবার ভোর হয়ে যায়, তাদের ট্রফির সংখ্যা এত বেশি, তো তারা জিতবে কে জিতবে? ভারতীয় ক্রিকেট দল কী জিতেছে? মাত্র 7খানা আইসিসি ট্রফি আর 8টা এশিয়া কাপ। আর কি জিতেছে ভারতীয় ক্রিকেট দল? জিততে পেরেছে কিছু আজ অব্দি? কিন্তু কাংলায় দেখুন, তাদের 2-5 হয় না, 10, 20, 30, 40, 50, 60, 80 এরকমভাবে চলতে থাকে তাদের। তারা এই লেভেলে প্লেয়ার, তারা তো স্বপ্ন দেখবেই যে আমরা ভারতকে হারিয়ে ফাইনাল ট্রফি জিতছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তোরা যে স্বপ্ন দেখছিস, স্বপ্ন দেখা ভালো নিশ্চয়ই, কিছু জীবনে হতে গেলে স্বপ্ন দেখতে জানতে হয়। স্বপ্ন না দেখলে কোনো কিছু করা যায় না। যে কোনো জিনিস দুবার তৈরি হয়, একটা হয় যে বানাচ্ছে তার স্বপ্নে, আরেকটা হয় বাস্তবে। সেরকমই স্বপ্ন দেখতে পারলে সেটা বাস্তবে রূপান্তর করা যাবে। তোরা ফাইনালে খেলতে আসবি, অবশ্যই খেলতে আয়, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে আফগান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে দেখা। তুই আফগান এবং শ্রীলঙ্কার হারাতো আগে, আজকে অত যখন ভিডিও শ্যুট করছি তখন হংকং সাথে খেলা হচ্ছে, হংকংকে হারিয়ে দেখা। তারপরে শ্রীলঙ্কান এবং আফগান কাউকে একজন হারাতে হবে। 2টো ম্যাচ জিতলে সেমির টিকিট পাকা, তো সেমিতে যাবি, সেমিতে দেখা গেলো ভারতের সঙ্গে দেখা হয়ে গেল, তো সেখানে ভারতকে হারাতে হবে, নাহলে অন্য কারোর সাথে দেখা হয়ে গেল, তাকে হারাতে হবে। তারপর তো যাবি ফাইনালে, তো সেটা আগে কর। তারও আগে ঠিকঠাক ক্রিকেট খেলে দেখা। ক্রিকেট খেলতে এসে সার্কাস দেখানো বন্ধ করে খেলায় মন দে। কারণ না, ভালো করে খেলা শিখতে পারলে তবেই তোরা ভারতকে হারাতে পারবি। আজ অবধি তোরা ক্রিকেটটাকে শিখতে পারলি না, ক্রিকেটকে খেলতে হয় সেটাই তোরা জানলি না, তোরা আসছিস ভারতকে হারাবি। স্বপ্ন দেখছিস আমরা ভারতীয় ক্রিকেট দলকে হারিয়ে দেব, আইসিসি না থাকলে আমরা কবেই হারিয়ে দিতাম, আইসিসি চুর, বিসিসিআই চুর, আমচুর, এইসব বলা বন্ধ করে ক্রিকেট খেলায় মন দে। যেটা করছিস সেটাই মন দে, অজুহাত না খুঁজে। ওই ধান খেতে খেলা বন্ধ করে অন্তত খেলার মাঠে খেল। আর এই ম্যাচের পর, মানে ইউএই এবং ভারতের ম্যাচের পর সোশ্যাল মিডিয়াতে ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে প্রশংসা বন্যা বইয়ে দিচ্ছে বাংলাদেশি এবং পাকিস্তানি ইউটিউবার অ্যাঙ্কাররা। ভাই ভারতীয় ক্রিকেট দল কী খেলেছে, ভারতীয় ক্রিকেট দল এই করেছে, ভারতীয় ক্রিকেট দল বেস্ট। কেন করছে? প্রশংসা করছে? আগে না, ভিউ, শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য, ভিউ ব্যবসায়ী। কারণ তারা যা ভালো করে জানে আমার দেশের অর্ধেক লোকের কাছে ইন্টারনেট নাই, আমার দেশের অর্ধেক লোক খেতে পায় না, মোবাইল নাই, ইন্টারনেট নাই, দেখবে কে? সে ভারতীয় দেখবে। পাকিস্তানিরা হিন্দিভাষীকে টার্গেট করে, তাই তারা হিন্দিভাষীর মতো করে বলে, আর বাংলাদেশিরা বাংলা লোককে টার্গেট করে, পশ্চিমবঙ্গ লোককে টার্গেট করে, উড়িষ্যা কিছু লোককে টার্গেট করে, আসাম, মেঘালয় সব জায়গায় লোককে টার্গেট করে, তাদেরকে দেখানোর জন্য এটা করে। তাই তারা ভারতের নামে সুনাম উগড়ে দিচ্ছে যে ভারতীয় ক্রিকেট দল অসাধারণ, ভারতীয় ক্রিকেট দলের তুলনা হয় না, একেই বলে ক্রিকেট খেলা, এরকম ধরনের বহু কথাবার্তা বলছে। আর এই খেলা যখন ভারত বাংলাদেশের সঙ্গে খেলে তখন কী বলবে? আইসিসি চুর, বিসিসিআই চুর, ভারত চুরি করে জিতছে, আমরা ওর থেকে ভালো খেলতে পারি। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আর এই কারণে বাংলাদেশ কখনো কিছু করতে পারে না। পাকিস্তানেরও সেম,
আইসিসি চুর, বিসিসিআই চুর, এই ধরনের বক্তব্য তারা করে থাকে। এই হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ, যারা অজুয়া ছাড়া কিচ্ছু বোঝে না। যাই হোক, এই ভিডিওটা আমি বানাতাম না, আমার সাবস্ক্রাইবাররা কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছে যে ক্রিকেট নিয়ে কিছু বলুন, ক্রিকেট খেলাটা হলো, এত কিছু হচ্ছে, আপনি কিছু বলুন। তাই এই ভিডিও দিতে আমার দেরি হয়ে গেল। খেলাটা হয়েছে বুধবার, আমি ভিডিও দিই শুক্রবার, মাঝখানে একটা দিন পুরো চলে গেছে। এরপরে যে ভারত পাকিস্তানের ম্যাচ রয়েছে, সেই ম্যাচ নিয়েও একটা ভিডিও বানাবো, সেই ম্যাচ নিয়েও আমি ভিডিও বানাবো। সেই সঙ্গে সানডে কমেন্ট বক্স, সেটাও আসবে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।